আর ভিতরে কোন জায়গায় আছে এগুলো পারবেন না খুঁজে বার করতে, কিন্তু আছে, কিন্তু আছে। মামার বোন আমার, একটু বোঝার চেষ্টা করি। দেহর ভিতরে যা আছে, বাইরে যা আছে, দেখা যেগুলো যায়, এটার নাম হচ্ছে শরীর, এটার নাম হচ্ছে দেহ। আর যেটা দেখা যায় না, এক গাদা কথা বললাম, ওটারই নাম হচ্ছে চরিত্র। দেহ আলাদা জিনিস, চরিত্র আলাদা জিনিস। দেহের সাথে চরিত্রের কোনো সম্পর্ক নাই। একটা মানুষের চরিত্র আর মানুষের দেহ, গোটা বডিটা কাটলে কিছু ভিতরে দেখা যাবে, বাইরে দেখা যাবে, এটার নাম হলো দেহ। আর যেগুলো দেখা যাবে না, ওইটার নাম হলো চরিত্র। মানুষের ভিতরেই আছে লোভ, লালসা, হিংসা, যেগুলো দেখা যাবে না। এর ভিতরে কোরআন তেলাওয়াত আছে, ঈমান আছে, এর ভিতরে ভালো ভালো আপনার কিনা নামাজ, রোজা, দোয়াগুলো মুখস্থ আছে, মানুষের ভিতরে আছে। আমি যে কথাগুলো বলছি, আমার মগজ এগুলো ভরা আছে, আমার ভিতরে কোরআনের আয়াত আছে। আপনার নিয়ে গিয়ে যদি আমাকে কেটে কেটে পিস করে দেন, কিংবা নিয়ে গিয়ে যদি আমাকে এক্সরে মেশিনে চাপিয়ে দেন, তারপরে ছবি তুলেন, আমার হাড়, হাড্ডি, কিডনি পর্যন্ত ছবি চলে আসবে। হাড়ের ভিতরে যদি কিছু থাকে, তার ছবি চলে আসবে, কিন্তু সূরা রহমান, সূরা ইয়াসিন কোথা আসবে না। তার কারণ হচ্ছে বন্ধু, এইগুলো টোটাল নাম হচ্ছে চরিত্র। এবার বলি, চরিত্র আর দেহ কিন্তু একটা জিনিস নয়। চরিত্র আলাদা, দেহ আলাদা। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই, কিন্তু দেহের ভিতরেই চরিত্র লুকিয়ে থাকে। আবু লাহাব, আবু লাহাবটাকে, লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা। যখন আগুন দাও দাও করে জ্বলে, অগ্নিশিখাটা যে লতিটা এরকম করে আগুনের, দেখতে কত উজ্জ্বল বর্ণ, কিন্তু বন্ধু এই উজ্জ্বল বর্ণটাকে আরবিতে লাহাব বলা হয়। রসুলের চাচা আবু লাহাব, আবু লাহাব নাম কেন দেয়া হলো? ওর দেহ দেখতে বড় উজ্জ্বল বর্ণ ছিল, লোকটা দেখতে বড় সুন্দর ছিল, চরিত্র ছিল আলকাতরার থেকেও খারাপ বা নোংরা, এত নোংরা ছিল, লোকটাকে লাহাব বলা হতো। কিন্তু ওর চরিত্র নোংরা ছিল, এর জন্য লোক ওর পাশে বসেনি, ওর কাছে যায়নি। আল্লাহ এমন মত দিল, যে মতের কারণে মানুষ ওকে ঘৃণা করেছিল। কবরে নামাবার লোক পাওয়া যায়নি, বাঁশে করে, কাঠে করে, খুঁজে খুঁজে গর্ত করে ভরা হয়েছিল। এর নাম হচ্ছে আবু লাহাব। তার মানে ওর চেহারা ছিল সুন্দর, চরিত্র ছিল নোংরা। চেহারা ছিল উজ্জ্বল, চরিত্র ছিল নোংরা। আর একটা লোকের নাম বলি, নাম হচ্ছে হযরতে বেলাল। ঠোঁটটা মোটা, নাকটা মোটা, দেখতে ভালো লয়, কালো কুৎসিত, এমন চেহারা, তাকালে রুচ আসবে না এরকম চেহারা। চেহারা বড় কালো, দেখতে সুন্দর লয়, কিন্তু বন্ধু চরিত্র ছিল উজ্জ্বল, বড় নুরানি। এর জন্যে ও কত দূর পৌঁছালো, রসুলের মসজিদের মুয়াজ্জিনি হয়ে পেয়ে গেল। তার মানে চরিত্রের কত মূল্য। বেলালের চরিত্র ছিল উজ্জ্বল, ভালো, সোনালী। তেমনি একটা মেয়ে দেখতে অতি সুন্দর, চোখ, নাক, কান, চুল, তার কপাল, তার দিকে তাকালে মানুষের মন ভরে যাবে। ছেলেটা বড় দেখতে সুন্দর, নায়কের মতো, যেমন চেহারা সেই রকম বডি। ছেলেটা মেয়েটা দেখতে সুন্দর, কিন্তু খবর নিয়ে দেখেন গা, চরিত্র অতি নোংরা। তারা লুচ্চা কিংবা রান্ডি অবস্থায় জিন্দেগি কাটছে। এই লোকটার মূল্য নাই। আবার এমনও ছেলে দেখবেন অতি কালো, দেখে মনে হবে কালো কদাচা কুৎসি, কিন্তু চরিত্রের দিক থেকে এত সুন্দর। এর জন্য চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই। শুধু বাহ্যিক দেখতে সুন্দর হলেই যে চরিত্র ভালো হবে, এটা কোনো গ্যারান্টি নাই। চরিত্র থাকে কোথা?
চরিত্র থাকে কোথা? দেহের কোনখানে থাকে? জি, আপনাকে যদি বোর্ডে লিখে দেওয়া হয় হাত কোথা আছে? দুই বাহুতে। মাথা কোথা আছে? বডির ওপরে। পা কোথা আছে? বডির নিচে। আঙ্গুল কোথা আছে? হাত পায়ের শেষ অংশে। চোখ কোথা আছে? নাকের দুই ধারে, কপালের নিচে। দাঁত কোথা আছে? দাঁত আছে মুখের দুই সাইডে দাঁত আছে। এইভাবে অবস্থান বলতে পারবেন। কলিজা কোথা আছে? ফ্যাফসা কোথা আছে? হার্ট বাঁ দিকে আছে না ডান দিকে আছে? আতুরি কোন জায়গায় আছে? কিডনি কোন জায়গায় আছে? যেটা আপনি প্রশ্ন করবেন তার উত্তর দেয়া হবে। তাহলে আমার বডির ভিতরেই চরিত্র লুকিয়ে আছে। সে কোথা আছে? সে কোথা আছে? এই বডিতে দুটো জিনিস, চরিত্রের আত্মার সঙ্গে সম্পর্ক, চরিত্রের আত্মার সঙ্গে সম্পর্ক, আর বাহ্যিক সুরাত হলো দেহের সঙ্গে সম্পর্ক। চরিত্র থাকে জীবের নিচে। চরিত্র কোথায় থাকে? জীবের নিচে। এগুলো আমি হাদিস বলিনি, এগুলো আমি বলছি দর্শন তত্ত্ব। এবার আমি কোরআনের আয়াতে চলে যাব। চরিত্র থাকে জীবের নিচে, এখানে। আজকে বালুরঘাটের লোক যদি একবার নিয়ত করে নেই নূর মোহাম্মদকে বেজ্জতি করব, তাহলে আপনাদের কাজ কি হবে? দৌড়ে এসে আমাকে ধরেন, আমার জামাগুলো টানতে লাগলেন, জামাটা ছিঁড়ে গেল, গেঞ্জিটা ছিঁড়ে গেল, ভিতরের গেঞ্জিটা ছিঁড়ে গেল, লুঙ্গিটা টেনে খুলে দিলেন, পুরো শরীরটা নাঙ্গা হয়ে গেল। আমি মানুষের সামনে বেজ্জতি হয়ে গেলাম। একটা মানুষের শরীর থেকে কাপড় টেনে খুলে দিলে মানুষটা যেমন সমাজে নাঙ্গা হয়ে যায়, একটা মানুষের শরীর থেকে, একটা মহিলার শরীর থেকে কাপড় টেনে খুলে দিলে মানুষের সমাজে যেমন মেয়েটা নাঙ্গা হয়ে যায়, পুরুষটা নাঙ্গা হয়ে যায়। কিন্তু একটা মানুষের চরিত্রকে ওই শরীর নাঙ্গা করে বেজ্জতি করতে পারবেন না। যদি মনে করেন একটা মানুষের চরিত্রকে নাঙ্গা করব, ওর চরিত্রটা খুলে দেখব কত ভদ্র না অভদ্র, তাহলে ওকে বেশি কিছু করতে হবে না। একটু রাগিয়ে দেন, গোটা বডিতে কাপড় পরে থাকবে, আমার মতো লম্বা জুব্বা পরবে, মাথায় টুপি পরে থাকবে, চোখে চশমা থাকবে, মাথায় রুমাল থাকবে। শুধু যখনই রেগে যাবে মুখের ভাষাতে বোঝা যাবে লোকটা ভদ্র না অভদ্র। এমন খিস্তি শুরু করবে, নোংরা নোংরা ভাষা বলবে। যখনই মুখ দিয়ে নোংরা ভাষা বলবে, তখনই সঙ্গে সঙ্গে লোকটার চরিত্রটা নাঙ্গা হয়ে যাবে। মানুষের সামনে চরিত্রটা খোলা যাবে। মানুষ বলবে, ছি, বড় সুন্দর মানুষ মনে করেছিলাম, সাইকুল হাদিস, কিন্তু মুখের ভাষাতে পাশে দাঁড়ানো যাবে না। এর থেকে নোংরা লোক আর সমাজে নাই। মানুষের মুখের ভাষাতে চরিত্র বোঝা যায়। মানুষের মুখের ভাষাতে চরিত্র বোঝা যায়। চরিত্র এত দামি জিনিস, কিন্তু আমাদের চরিত্রকে আমরা শেষ করেছি। ইংরেজিতে একটা কথা আছে, মানি লস সামথিং লস, হেড লস সামথিং লস। বলে নাকি আমি জানি না, ইংরেজি আমি জানা নাই। ক্যারেক্টার লস, এভরিথিং লস। যদি চরিত্র চলে যায়, ওর সব চলে গেছে, ওর আর কিছু নেই। কোটি টাকার মালিক হতে পারে, বহু টাকার মালিক হতে পারে, বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হতে পারে, কিন্তু যখনই জেনে নেবেন যে চরিত্র চলে গেছে, মানে ওর যেতে আর কিছু বাকি নেই, শেষ হয়ে গেছে। আল্লাহ এবার বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা
ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। মাত্র 114টি সূরার ভিতরে 3টে সূরাকে সময়ের দিয়ে লাগিয়েছেন, সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। একটা সূরার নাম হচ্ছে সূরা ফজর, ফজরকে কেন্দ্র করে একটা সূরা নাজিল করেছেন। আর একটা সূরার নাম হচ্ছে সূরা আসর, আসরকে কেন্দ্র করে একটা সূরা বানিয়েছেন। তার মানে সময়ের কত মূল্য, সময়ের সাথে মানুষের অনেক মেল আছে। সময়কে গুরুত্ব না দিলে মানুষ নিজেকে গুরুত্ব নিল না। আর একটা সূরার নাম হচ্ছে সূরা জোহা, উদীয়মান সূর্য যখন পূর্ব দিকে সূর্যটা উঠে প্রখরতা দিতে শুরু করে, বেলা 9টা 9:30 বাজে, তখন ওইটাকে জোহা বলা হয়েছে। এই সূর্যের কসম করছেন আল্লাহ, সারা বিশ্বের মানুষকে বলছেন, হে যুবকের দল, ও নারীর দল, যুবতীর দল, হে আমার গোলাম বান্দা বান্দিরা, আমি উদীয়মান সূর্যের কসম করে বলছি, আমি রব তোমাদেরকে বলছি, ওয়াল্লাইলি ইযা সাজা, চলমান রাত্রির কসম করছি। হে যুবক, কেউ বলেছে এটা জয়ীব বলছে, কেউ বলছে এটা সলিড নয়, জলিব। উদীয়মান সূর্যের কসম মানে হচ্ছে, কেউ সূর্য বলতে রসুলকে বুঝিয়েছেন, রসুল একটা বিরাট সূর্য, এর মতো আলো আর পৃথিবীতে কেউ আনেনি। সূর্য অত বড় আলো দিতে পারবে না। নবীজির আলো বাড়ির ঘরে 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 মানুষের দিলের পেছনে পৌঁছে গেছে। আজকে সূর্যের আলো পৃথিবীর যত জায়গা ফাঁকা আছে পৌঁছাবে, কিন্তু মানুষের ভিতরে আলো পৌঁছায় না। মানুষের চামড়াতে সূর্যের আলো লাগে, পেটের ভিতরে হৃদয়ে পৌঁছায় না। আমার নবী এমন একটা সূর্য ছিলেন যার আলো মানুষের দিল পর্যন্ত পৌঁছে গেছে। উদীয়মান সূর্য মানে একবার তরুণ যুবক রসুলকে বলতে চেয়েছে। ভাই, এটা বড় বড় আলেমরা বলছে এটা ভুল তফসির, এই তফসির নয়। সূর্য বলতে আসমানের সূর্যের কথা বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উদীয়মান সূর্যের কসম কেন খেলো? এখানে যতজন যুবক রয়েছে, তরুণ উদ্যম নিয়ে পৃথিবীতে উঠছে, আর যৌবনের তরঙ্গ যেন যাদের উত্তাল করছে, এখনো ভাটি পড়েনি। যৌবন জগতের সমুদ্র যেন উতল পাতল করছে। যত তরুণ যুবতী রয়েছে পর্দার আড়ালে, আমার বেটিরা যারা রয়েছে, যাদের যৌবনে এখনো ভাটি পড়েনি, উত্তাল যৌবন রয়েছে, এদেরকে বোঝানোর জন্য আল্লাহ উদীয়মান কসমের সূর্যর কসম খেলেন, যাতে করে এই লোকগুলি সাবধানতা অবলম্বন করে। হে যুবকের দল, শোনো, ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদ-দুহা, ওয়াল্লাইলি ইযা সাজা, এবং চলমান রাত্রির আমি কসম খাচ্ছি, কারণ তোমাদের চরিত্রগুলো চলমান রাত্রিতেই বেশি নষ্ট হয়। যুবক সন্ধ্যায় মদ পান করে, যুবক সন্ধ্যায় লুচ্চামো করে, বেশি যুবতীর দল সন্ধ্যার সময় অবাধ মিলামিশার জন্য ঘুরে বেড়ায়। তার জন্য আমি রব তোমাদেরকে কসম দিলাম, এই বয়সটাকে তোমরা ব্রেক করো, কন্ট্রোল করো, চরিত্রকে গঠন করো। চরিত্রকে তুমি কন্ট্রোল যদি না করতে পারো, তোমার ব্রেকে যদি ঢিল হয়ে যায়, সারা জীবন তুমি কলঙ্কিত হয়ে যাবে। হে যুবক, হে যুবতী, এর জন্য আমি উদীয়মান কসমের খেলাম, উদীয়মান সূর্যের কসম খেলাম। তুমিও একটা পৃথিবীতে উদীয়মান যুবক যুবতী, তোমাকে এখন ব্রেক করতে হবে, না করলে তুমি বেসামাল হয়ে যাবে। ভাইয়া, রাগ করিয়েন না গো, এতদিন থেকে আপনাদের দেশে আসছি, আমি আপনাদেরই একটা নিজের মানুষ। এই আফসোস করে বলছি, আজকের মাইকটাতে জালসা করছি, মানে জীবনে মাইক পাইনি। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এমনি সুগারের রোগী, মাইক ফালতু মাইক, এ মাইক আইসক্রিম বেচতে বলবে না। যা করেছে ও বাইরে করেছে, বক্তার জন্য কিছু করেনি। আল্লাহ মাফ করুক। তারপরেও আপনাদের মহব্বতে ধীরে ধীরে চালাচ্ছি।
আমরা বলি না মাইকের ব্যাপারে, যদি বলি তো মাইকওয়ালারা পরে বলবে ব্যবসা নষ্ট করেছে। তো তুই ভালো করে টাঙিস না, তো ব্যবসা নষ্ট করে। একবার পাকুড়ে বলে দিয়েছিলাম এরকম, তখন থেকে ছেড়েছি। পরের দিন সকালে মাইকম্যান বলছে আমার 13খানা বুকিং ক্যান্সেল হলো আজকে, 13টা জালসা এলাকার ফুল ক্যান্সেল করে দিল। কি করলেন বলেন? আমরা দেখ ভাই, তোর দোষ নয় আর আমারও দোষ নয়, তোর কাজের দোষ। এবার চলেন আল্লাহ নবীর দিকে আস্তে আস্তে আগায়। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আমার মনে বিশ্বাস এবছরের সেরা বক্তব্য আপনাদেরকে দিচ্ছি। যত যাবেন গভীরে তত আনন্দ পাবেন। এই আয়াতগুলো একটা একটা আসছে, দেখেন শুধু রসুলকে টার্গেট, গোটা সূরাটা রসুলকে টার্গেট করব নাজিল হয়েছে। আমাদের গ্রুপ লিডার আল্লাহ বলছেন মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। কদিন ওহী আসেনি, জিবরাইল আসেনি কদিন। আল্লাহ রসুল একাই শুয়ে আছেন, উবুর হয়ে শুয়ে, এবার মানে কাট করে শুয়ে চিন্তায় পড়ে গেছে। কি ব্যাপার, জিবরাইল আর আসা যাওয়া বন্ধ কেন হয়ে গেল? রসুলের চিন্তাটা করার কারণটা আপনারা বলেন। জিবরাইল কেন আসে না? আর একটা গ্রুপ বেঈমান গ্রুপ আছে, রসুলকে সব সময় ছোট করে, বেইজ্জতি করে। ওই গ্রুপ আবু জাহেলের গ্রুপ, ওরা আবার রসুলকে বলছে হে মুহাম্মদ, তোর কাছে একটা শয়তান আসতো, সে কই? মানে জিবরাইল। আস্তাগফিরুল্লাহ। নবীজি আরো মনটা ছোট হচ্ছে। কয়েকদিন জিবরাইল আসেনি। এরপর আম্মা জান আয়েশা ঘর যে ঝাড়ু দিতে শুরু করেছে, ঝাড়ু দিতে দিতে খাটের নিচে একটা কুত্তার বাচ্চা মরে পড়েছিল, ওটাকে বের করে যে বাইরে ফেলে দিয়েছে। জিবরাইল আমিন চলে এসেছে, এসে বলছে মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, তুমি শুয়ে শুয়ে মনে মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহর মহব্বত তোমার উপরে নাই। তো ওটা তোমার ভুল, তোমার রব তোমাকে ছেড়ে দেয়নি, আর তোমার উপরে তার মহব্বত কমেনি। যত মহব্বত অতটাই আছে, শুধু কুত্তার বাচ্চা ছিল বলে যে মানে রহমতের ফেরেশতা ঘরে ঢুকতে পাবে না, এর জন্যে আমার আগমন বন্ধ। কিন্তু রসুল কি চিন্তা করছিলেন? রসুল তখন উদীয়মান তরুণ যুবক। রসুল মনে মনে ভাবছে তাহলে কি আমার চরিত্রের কোনো ঘাটতি হয়ে গেল নাকি, আমার ব্যবহারে কোনো ঘাটতি হয়ে গেল নাকি, আমি কোনো জায়গায় কোনো নোংরা কথা বলে ফেলেছি নাকি, আমার দ্বারা কোনো ব্যবহারে মানুষ কষ্ট পেয়েছে নাকি, এর জন্যই নাকি আমার রব আমার সঙ্গে কানেক্ট কেটে দিয়েছে। আপনি ধৈর্য ধরেন, বক্তা আমি যা বলার বলে দিয়েছি, সর্বোচ্চ বলাটা হয়ে গেছে। এখন আর হবে না ভাই, এখন হবে না, এখন হবে। যে বউ দেখেছেন ওইটাই বিয়ে করতে হবে, বাসর ঘরে আর চেঞ্জ করা হয় না। কবুল করে নিয়েছে, শালিটিকে নেবো বললে হবে না, কালোটাই নিতে হবে। শালিটা সাদা, ওটা দাও বলে শ্বশুর মারবে। যা হয়ে গেছে হয়ে গেছে, আর চেঞ্জ করে কি আর বলবো? ওকে সবাই মিলে হুমকি দিয়ে না তো ভয় খেয়ে যাবো। আমি যা বলার বললাম, আমার কষ্ট হচ্ছে, আমি এবার ছেড়ে দেবো আর কি, আর খানিক্ষণ পর। তো নবীজিকে বলছে তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে রেখেছে। তো রসুলের যেটা ভয় ছিল যে আমার কোনো ত্রুটি হলো নাকি। জি, এবার দেখেন ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। সবাইকে বলছি জিনিসগুলো ব্যাখ্যা করো, আর একটু মন দিয়ে শুনবেন। নবী হলেন অতি তরুণ যুবক, উদীয়মান, দিনের দায়িত্ব, কোরআনের দায়িত্ব দেওয়া হয়েছে। ভাবছে হয়তো আমার দ্বারা কোনো ত্রুটি হয়ে গেল নাকি, তার জন্য নবীজিকে বললেন না না না, হে নবী তোমার দ্বারা কোনো ত্রুটি হয়নি, আল্লাহ তোমাকে ছাড়েনি। এরপর আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
আর একবার বলছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, তুমি শুনে নাও, পার্থিব জগৎ যতই সুসজ্জিত করে সাজানো থাকুক চরাচর, এর থেকে তোমার আখেরাত অনেক ভালো, দুনিয়া থেকে আখেরাত অনেক গুণে ভালো এবং অনেক ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা কেন বললেন? এটা কেন বললেন? মানুষের চরিত্র নষ্ট হয় লোভ লালসায়। লোভ লালসায় চরিত্র নষ্ট হয়। জি, লোভ একটা এমন জিনিস, দেখবেন খাওয়াতে মানুষের চরিত্র থালাতে বোঝা যায়, খাওয়ার থালাতে, আর কোনো ভাগাভাগি জিনিসে আর সফরে মানুষের চরিত্র বোঝা যায় যে মানুষটা কোন চরিত্রে। যদি দুদিন আমার সঙ্গে সফর করে তো বলে দেবো কোন চরিত্রের মানুষ, আর খেতে বসলে বলে দেবো। আল্লাহ মাফ করুন, আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আপনারা জিজ্ঞেস করবেন না। এই জালসার মহফিলে ঘুরছি তো দেখছি 1 পিস 2 পিস 5 পিস মাংস এনাফ একটা মানুষের জন্য। কাউকে কাউকে দেখছি খালি লোড করেই যেতে, এত লোভ ওর ভিতরে। এই লোভ যদি কোনো মানুষের একবার ভিতরে ঢুকে যায়, লালসা যদি ভিতরে ঢুকে যায়, রে বোন রে আমার বেটি, ওর চরিত্র নষ্ট হবেই হবে। যদি টিউবে কাটা ঢুকে যায় তো হাওয়া বেরিয়ে যাবে, তেমনি যার ভিতরে লোভ ঢুকে যাবে ওর ভিতর থেকে সুন্দর চরিত্রটা বেরিয়ে গিয়ে নোংরা হয়ে যাবে। যেখানে সেখানে লোভ লালসার জন্যে বেজ্জতি হবে। এর জন্য আল্লাহ নবীকে বলে দিলেন, নবীকে দুনিয়ার ব্যাপারে তুমি কোনো চিন্তা করিও না, দুনিয়া থেকে তোমার আখিরাতটা অনেক উত্তম। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। এই দুনিয়াকে বেশি তুমি গুরুত্ব দিও না। যখন দুনিয়ার গুরুত্ব তোমার কাছে বেড়ে যাবে, তোমার মতো বেহায়া আর নির্লজ্জ কেউ হবে না। অতএব তুমি কোনোদিন দুনিয়াকে গুরুত্ব দেবে না। চরিত্র দেখতে কেমন? একটা কথার উপরে কথা বলছি, চরিত্র দেখতে কেমন? আরেকবার বলছি, চরিত্র দেখতে কেমন, চরিত্রের অবস্থান কেমন? একসাথে উত্তর দিচ্ছি। টিউবের ভিতরে হাওয়া যেমন, টিউবের ভিতরে হাওয়া যেমন, হাত পাম্প টিউব মজবুত, ডাম্পার মজবুত গাড়ি নিয়েও যত মাল চাপাবেন 63 টন পাথর চাপিয়ে দেন, সেই পাথরকে পাকুর থেকে নিয়ে গিয়ে কাটিহার পৌঁছে দেবে। তাহলে টিউবটা এত মজবুত আছে কেন? টায়ারটা এত শক্ত কেন? 63 টন মালকে টেনে দিল কেন? তার মানে তার ভিতরে হাওয়া মজবুত আছে। আর যখনই হাওয়াটা গোটা গাড়িটা নতুন, ইঞ্জিন নতুন, রিং নতুন, চাকা নতুন, টিউব নতুন, শুধু নাই মাত্র একটা 5 টাকার ভোলপিন যেটা টিয়ে লাগানো হয়, ছোট্ট মতো রবার, ওই ভোলপিনটা নাই, গাড়িটা অচল হয়ে গেল। 63 লাখ টাকার গাড়ি আর 1 কেজি মাল বহন করতে পারবে না। তার মানে হচ্ছে চরিত্র হলো ওই হাওয়াটার মতো, সামান্য চরিত্র গঠন করতে সময় লাগে। টায়ারটা বানাতে সময় লেগেছে, টিউবটা বানাতে সময় লেগেছে, টিউবের নজেল বানাতে সময় লেগেছে, দীর্ঘ মেহনতের পর পাম্প দিয়ে হাত পাম্প করা হলো। কিন্তু
টিউব থেকে হাওয়া যেতে বেশি সময় লাগবে না। একটা তার কাটা ফুটে গেল, একটা কাঁটা ফুটে গেল, ফুঁস করে সব বেরিয়ে গেল। বানাতে যা সময় লাগে যেতে সময় লাগে না। একটা মানুষের চরিত্র বানাতে সময় লাগে। আজ আমার 53 বছর বয়স চলছে, আমি ধীরে ধীরে নিজের চরিত্র সমাজে বানাতে 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 মালদা বলছে বাহবা নূর মোহাম্মদ, আবার দিনাজপুর বলছে বাহবা নূর মোহাম্মদ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আর আপনার কিনা মেঘালয়, ত্রিপুরা, আসাম বলছে বাহবা নূর মোহাম্মদ, নেপাল, ভুটান বলছে বাহবা নূর মোহাম্মদ। সারা বিশ্ব যেন আমাকে ভালোবাসছে। এত চরিত্র বানাতে আমাকে 40 বছর লেগেছে, 45 বছর লেগেছে, 50 বছর লেগেছে। কিন্তু যখনই এই বালুয়াঘাটের লোক শুনে নেবে নূর মোহাম্মদ শামসির জলসাতে একটা মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে, কোনো একটা মেয়েকে কথা বলে ফেলেছে, কিংবা একদিন শুনে নেবে এ সুদ খায় গোপনে গোপনে, কিংবা শুনে নেবে কখনো গোপনে মদ খায়, সিগারেট খায়, একটা খবর শুনে নেবে চরিত্র 50 বছরের ফুঁস হয়ে যাবে, মানুষের সামনে বের হয়ে চলে যাবে। এর জন্য চরিত্র বানাতে সময় লাগে, চরিত্র যেতে সময় লাগে না। আর চরিত্র কখন যাবে? তখনই যাবে মানুষ যখন দুনিয়াকে বেশি লোভ করবে। এর জন্য আল্লাহ তার নবীকে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, তুমি দুনিয়ার দিকে অত মনোযোগ দিও না, দুনিয়াকে তুমি প্রাধান্য দিও না। দুনিয়াকে যে প্রাধান্য দেবে, দুনিয়াকে যে আঁকড়ে ধরবে, তার চরিত্র যেতে বেশি সময় লাগবে না। দুনিয়া এমন একটা নোংরা, প্রথমেই তোমার চরিত্রের টিউবটাকে সে খালি করে দিবে। এরপর আল্লাহ বলছেন, এটাতে কৌতূহল বেড়ে গেল, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি বয়ান করছি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি বয়ান করছি এখন খুব মন দিয়ে, আর আপনারাও মন দিয়ে শুনছেন। কমিটির একটা লোক খালি আমার কানে এসে এটা বলে দিল, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকাটা বাদ দিয়ে এখানে বলতে হবে কমিটি ফাতারদ। মাওলানা আপনি বায়ানটা করেলেন, আপনার জন্য একটা প্রাইজ আছে কমিটির তরফ থেকে, আপনি খুশি হয়ে যাবেন দেখলে। আর বায়ানের লাইন ঠিক থাকবে, কি দিবে কি দিবে কি দিবে কি দিবে। মানুষের ভিতরে একটা আছে না ফিতরাত ইনসানিয়াত, যদি এরকম বলা হয় আর বাকিটা না বলা হয়, এমনি যদি বলা হয় এই হাবিবুর তোমার লেগে একটা কথা শুনলাম ওই শামসিতে, বলা যাবে না। তো বেটা ছেলেরা খানিকক্ষণ ধৈর্য ধরলে, আর মেয়েদেরকে যদি বলা হয় পাগলা হয়ে যাবে। হ্যাঁ, তোমার লেগে একটা কথা শোনা না, বলা যাবে না, কি দরকার বলা, বাস হয়ে গেল। এই মানুষের ভিতরের কৌতূহলকে মানে হার্টবিটকে বাড়ানো রিপারকেশনটা, তো ওই রকম জিবরাইল এসে রসুলকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। নবী হে, অতি সত্বর তোমার রব তোমাকে এমন একটা জিনিস দেবে তুমি খুশি হয়ে যাবে। অতি সত্বর, অতি সত্বর, খুব তাড়াতাড়ি, একদম বিলম্ব নয়, লেট নয়, তোমাকে তোমার আল্লাহ দেবেন। তাহলে ছোট মাল নয়, এমন মাল দেবে নবী হে, মালটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ রসুল মুখ ফুটে বলছে না, কিন্তু চেহারাতে বোঝা যাচ্ছে কৌতূহল লেগে গেছে, কি দিবে কি দিবে। হ্যাঁ ভাইরা আমার, তিনিও মানুষ ছিলেন, তিনি মানুষ ছিলেন। যখনই এই কৌতূহল শুরু হয়ে গেছে, আল্লাহ পর পর কি বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। তিনটে কথা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া,
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى নবী হে তুমি কি ভেবেছো তোমাকে দেবে না? তাহলে বলো, প্রথম নম্বরে তুমি গোমরা ছিলে, কোন তোমার জ্ঞান ছিল না, আল্লাহ দিয়েছেন তোমাকে জ্ঞান, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। তারপরে তুমি কি ছিলে? ওয়াজাদাকা আইলান ফাগনা, তুমি নিঃস্ব ছিলে, আল্লাহ তোমাকে মাল দিয়েছে, সম্মান দিয়েছে। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে চারিদিক থেকে সম্মান করেছে। আলাম ইয়াদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে দেয়নি কি তুমি বলো, সম্মানে পরিপূর্ণ করে দিয়েছি। দেখেন, শেষ কথাটা নিয়ে যাবেন, আপনাদেরকে বেশি বিরক্ত করব না, বলেছি তো করব না ইনশাআল্লাহ। এখানে দুটো ডিপলি কথা আছে, শুনেন। কথাটা কি? আল্লাহ তার রসুলকে বলছেন, আমি একটা উদাহরণ দিব। ধরেন আমার গ্রামে কোনো একটা ছেলেকে বলছি যে বাবা তুমি একটা কাজ করো তো, আমি বাড়িতে নাই, আমি একটা কাজে আছি, বাইরে আছি, মালদাতে আছি, তুমি আমার বাড়ির একটু হাট বাজারগুলো এনে দাও। জি, হাটটা এনে দাও, আজকে হাটবার, হাটের মালগুলো এনে আমার বাড়িতে দাও, তোমাকে 50 টাকা দিব। খুব মন দিয়ে শুনবেন। এই কথাটা মন দিয়ে শুনবেন। ধরেন পাড়ার সম্পর্কে আমার ভাতিজা, যে আমি মালদা চলে যাচ্ছি, তুমি এই যে পরিচিতে লেখা আছে এই মালগুলো বাজার থেকে এনে দাও, তোমাকে 100 টাকা দেব। ব্যাগটা হাতে নিয়েছে, টাকা দিয়েছে, গাড়ির চাবিটাও দিলাম, কিন্তু এমনি করছে। ওর মনটা কি 100 টাকাটা দিবে কিনা? আমার হাত দূরে থাক, 100 টাকাটা দিবে কিনা এইটা ওর মনের কৌতূহল। তা আমি ওকে 3টে কথা তখন বলছি, এই যা তুই ঘুরে আস, টাকা তুই পেয়ে যাবি, আমি ব্যস্ত আছি। এই বেটা ঠিক করে বল, ঈদের দিন তোকে 200 টাকা দিয়েছি বিনা কারণে, বকরা ঈদের দিন 200 টাকা দিলাম, গ্রামের জালসা হলো সেদিন তুই 150 টাকা আমার কাছে নিয়েছিস, তোর বহিনের বিয়ের দিনে আমি তোকে 100 টাকা দিয়েছি। যখন এই 3টে 4টা মনে পড়িয়ে দিলাম, তখন টুকটুক করে হাটে চলে গেল। হ্যাঁ, লোকটা তো আমাকে দেয়, তাহলে এটাও আমাকে 100 টাকা দিবে। এবার হাটে থেকে মাল এনে দিল। ঠিক আমার আল্লাহ বলছেন, অতি সত্বর তোমাকে এমন জিনিস দিব নবী হে, তুমি খুশি হয়ে যাবে, তোমাকে আনন্দ করার মতো জিনিস দেব। এখনো জিনিসের নামটা বলছে না, কিন্তু রসুলের কৌতূহল বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুলকে বলছে, দেখ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, তুমি ইয়াতীম ছিলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তুমি ইয়াতীম ছিলে, তুমি নিঃস্ব, তোমার বাপ নাই, মা নাই, গাছের কোনো তোমার ছায়া নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে ইয়াতীম অবস্থায় জায়গা দিয়েছি। শুধু তাই নয়, তুমি গোমরা ছিলে, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা দিয়েছি। শুধু এটাই নয়, তুমি ছিলে নিঃস্ব, তোমাকে আমি মাল, সম্মান, তোমাকে সৌরভ সমস্ততে ভরে দিয়েছি। তাহলে কি এটা যেটা দিব বলছি দিব না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3টে জিনিস স্মরণ করিয়ে দিলেন। এবার বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এইটা তাফসীর করতে গিয়ে কি বলেছেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ফাআওয়া, ফাআওয়া বলতে কে? ওই ব্যক্তি যার নাম হলো হযরতে আবু তালেব। একটা গেল। কোন মুফাসসির বলেন ফাআওয়া বলতে
সমস্ত সাহাবীর কথা বলা হয়েছে। 2 নম্বর হলো আজওয়াজে মুতাহহারাত, রসুলের বিবিদের কথা বলা হয়েছে। তার কারণ হলো শুনে নেন, বিশ্ব নবী যখন শিশু, ছোট শিশু, একবারে শিশু, বন্ধুরে আমার, নিজে মাথা নামো করে কাবার দিকে হেঁটে যাচ্ছে। আবু তালেব বসে আছেন কাবার পাশে। আবু তালেবের নিজের ছেলে হযরতে আলী বসে আছে আব্বার কাছে। যখনই দেখে নিলেন হযরতে আলী, আমার ভাতিজা, এতিম ভাতিজা, আমার এতিম ভাতিজা নবী মুহাম্মদ হেঁটে আসছেন, তখন আবু তালেব নিজের ছেলেকে এমনি করে মাটিতে নামিয়ে দিয়ে রসুলকে কোলে বসালেন। তার কত ভালোবাসলেন। শুধু তাই নয়, বিশ্বনবী খেলার মাঠে গেছেন, বাড়ি ফিরল কিনা খোঁজ কে নেবে না আবু তালেব। একদিন বিশ্বনবী আবু তালেবকে জড়িয়ে ধরে বলছেন, চাচা, এখানে যতগুলো ছেলে খেলছিল, যতগুলো ছেলে আনন্দ করছিল, তাদের মা আব্বা তাদেরকে ডেকে নিয়ে গেল। এই পৃথিবী থেকে আমার মা আব্বা নাই। আবু তালেব কোলে তুলে নিয়ে চুমা দিয়ে বলছে, বেটা, আমাকেই আল্লাহ তোমার আব্বা করেছে, আমাকেই তোমার মা করেছে, এ দায়িত্ব আমার উপরে পড়ে গেছে বাবা। এর নাম হলো আবু তালেব। একদিন বিশ্বনবী খেলো কিনা খোঁজ নিবে কে, রাতে ঘুমালো কিনা খোঁজ নিবে কে, যে লোকটা তার নাম আবু তালেব। শুধু এই পর্যন্ত নয়, বিশ্বনবীর বিয়ে কখন হবে চিন্তা ভাবনা করা, খাদিজার সাথে বিয়ে দেওয়া, কারণ কে না আবু তালেব। তারপরে শুনেলেন বিশ্বনবী কাজ করবে কে, কি করে তার সংসার চলবে, এ ব্যাপারে চিন্তা করেছেন কে, না আবু তালেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দেখ, আমি তোর এমন একটা চাচা দিলাম, তোর জিন্দেগিতে সে আপন জনের কাজ করলো। কেউ আবার বলছে সাহাব, সাহাবীরা ওই উহুদের যুদ্ধে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, এমন সময় কাফের বেঈমানেরা তীরকে রেডি করেছেন, রসুলকে দুনিয়া থেকে সরিয়ে দিব। হযরতে তালহা দেখতে পেয়েছেন আল্লাহর নবীকে লক্ষ্য করে কাফেররা তীর রেডি করে ফেলেছেন। তালহা যেখানে ছিল দৌড়ে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবীকে উহুদের পাহাড়ের প্রান্তদেশে লুকিয়ে দিয়ে তালহা সামনে দাঁড়িয়ে গেলেন। একটা নয়, দুটা নয়, 180টা। আবার এই যে সালাফি সাহেব গেলেন, উনি আমাকে একদিন বলেছিলেন, নূর মোহাম্মদ 180টা নয়, হযরত আবু তালহা, হযরতে তালহা 280টা তীর খেয়েছিলেন নিজের দেহে। বিশ্ব নবীকে পেছনে রেখে দিয়ে সমস্ত তীরগুলো দু বাহুতে বুকে নিয়েছে, নবীজির গায়ে একটা লাগতে দেয়নি। আল্লাহ এই জায়গাটা বলছে, ও নবী মুহাম্মদ, তোর জানকে বাঁচাতে গিয়ে আমার সাহাবী এতগুলো যে তীর খেলো, ওর মিজাজটা যেই রকম যে আমি মোহাম্মদকে বাঁচাবো তবু নিজে তীর খাবো, এটা কে বানিয়েছে বল? এটা আমি আল্লাহ বানিয়েছি। এটা আমি যদি না বানাতাম, তুই ভাবিস না যে তোর কারণে, তোর ক্যাপাসিটিতে সাহাবীগুলো তোর কাছে ছিল, এগুলো আমার দান। শুধু তাই নয়, তো খন্দকের যুদ্ধে বিশ্বনবী তাবুত এক পাশে আছেন, এমন সময় হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গাদা তলোয়ার নিয়ে এলেন। তলোয়ারকে যেই ঝনাক করে নামিয়েছেন, আল্লাহর নবী আঁধারে বলছেন, কে সাদ নাকি? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ এসেছি সারা রাত্রি আপনাকে পাহারা দিব। আমার সাদের মতো লাখো প্রাণ থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের মূল্য অনেক বেশি, আমি সারা রাত পাহারা দিব। শুধু তাই নয়, জিহাদের ময়দানে তুমি যখন উঠতে পারছিলে না, পাথরের উপরে মহড়া দিতে পারছিলে না, হযরতে তালহা তোমার পায়ের নিচে শুয়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান। এই যে মিজাজগুলো আমি বানিয়েছি, আবু বকরের মিজাজ, উমরের মিজাজ, এক কথা যত সাহাবী তোমাকে জানের থেকে ভালোবেসেছে, এই মিজাজটাকে তৈরি করেছে, তাদের মনটাকে তৈরি করেছে নবী হে। এর পেছনে আমি আল্লাহর কি কোনো মেহনত নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদা আইলান ফাগানা আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া
তোমাকে যে ঠিকানাগুলো আমি দিয়েছি, থাকার জায়গাগুলো দিয়েছি, যারা তোমার পেছনে এসে মেহনত করে তোমার জান বাঁচিয়ে বাজি রেখে দুনিয়া করেছে, সেই সাহাবীগুলোকে তুমি কি ভুলে গেছো নাকি? তাহলে এখন আমি বললাম তোমাকে অতি সত্তর একটা জিনিস দিব, খুশি হয়ে যাবে, তে এত কেন তোমার কৌতূহল তৈরি হলো? একটা হলো আবু তালেব, একটা হলো সাহাবী। আবার কেউ বলছেন না, আল্লাহর দেওয়া উপহার হলো বিবিরা। যতগুলো নবীর বিবি ছিল সব বিবিগুলো আল্লাহর তরফ থেকে দেওয়া, একটা এক একটা গুণান্বিত। তাহলে একটা বিবি এমন ছিলেন যে জীবনে সতীনের মুখ দেখেনি, সেই বিবিটার নাম হলো আম্মা জান খাদিজা। রসুলের যৌবনকালের সাথী, রসুলের সব থেকে একনিষ্ঠ সাথী একটাই বিবি ছিলেন। আল্লাহর নবী মওত পর্যন্ত ভুলতে পারেননি। তিনি পৃথিবী থেকে চলে গেছেন। আম্মা জান আয়েশা একদিন বর্ণনা করছেন, বিশ্ববাসী রে, আমরা নবীজির মুখ থেকে খাদিজার নাম এত বেশি শুনতাম, এত বেশি শুনতাম, ওকে সতীন হিসেবে কোনোদিন দেখিনি। কারণ খাদিজা যতদিন বেঁচে ছিলেন বিশ্ব নবী দ্বিতীয় কোনো বিয়ে করেননি। ওই খাদিজা আল্লাহ রসুলের কাছে এত প্রাণ প্রিয়া বিবি ছিল যে আমার এত বর্ণনা করতেন, খাদিজা আমার এমন, খাদিজা আমার এরকম, খাদিজা আমার এই করেছে, খাদিজা আমার ওই করেছে, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, খাদিজাকে জিবরাইল সালাম দিয়েছেন। আমি ঘাড়ে হিরাতে যখন 6 মাস কেঁদেছিলাম, প্রতিদিন খাদিজা আমার খাবার পৌঁছে দিত। রাস্তাটা কতটা, মরুভূমি পাহাড়ের রাস্তা, চড়াই উতরাই চড়াই উতরাই 8 থেকে 10 কিলোমিটার রাস্তা, তারপরে আবার 2500 ফুট উঁচু। একটা মহিলা, আমাদের মতো পুরুষ উঠতে গিয়ে দম লেগে যাচ্ছে। আমি 2 বার উঠেছি গাড়ে হেরাতে, দম লেগে গেছে, পেঁয়াজ লেগে গেছে। বন্ধুরা আমার, সেই জায়গায় খাদিজা নর্মালি খাবার পৌঁছাতেন। খাদিজা আমার এই করেছে ওই করেছে। আম্মা জান আয়েশা বলছেন, আমি নবীজির মুখে এত বেশি খাদিজার কথা শুনতাম, মনে মনে হতো যেন আমাদের ওই সতীনটা এখনো বেঁচে আছে। তাই আমাদের হিংসা লাগতো। একদিন আমি বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একটা যুবতী ইয়ং মেয়ে পেয়েও কি আপনি ওই বুড়ি খাদিজাকে ভুলবেন না? রসুল কাঁদতে লাগলেন, রসুল কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আমাকে বলতে শুরু করলেন, রে আয়েশা, তাহলে খাদিজার ব্যাপারে তোমরা শোনো, তোমাকে এবার বর্ণনা করি। কি বর্ণনা করবেন? বললাম, আবু তালেব একদিন চিন্তা করছে ভাতিজার বিয়ে দিতে হবে, আর একটা কাজ খুঁজে দিতে হবে। ছেলেটাকে এতিম অবস্থায় নিয়ে তিলে তিলে এত বড় হলো, খালি একটা বউ আর একটা কাজ হলেই আমি বেঁচে যাব। আর কতদিন ওকে নিয়ে বুড়া হারে মানুষ করব? কাজ খুঁজছে। একজন এসে বললেন, আবু তালিব, তোমার ভাতিজাকে কাজ দিবে, একটা কাজ পাওয়া যাবে। কোথা গো? বলে, ওই খাদিজার নামে একটা মেয়ে আছে, বিধবা, জমিদার ফ্যামিলির মেয়ে, রাজ ফ্যামিলি, বড় টাকাওয়ালা, ওর ব্যবসা আছে, ওই ব্যবসাও কন্ট্যাক্টে দিবে, কাপড়ের ব্যবসা, ওর কাছে বুঝে নিবে মাল, আবার দেশ বিদেশে বেচে আসবে, ও লাভটা নিবে, ওকে দিবে, ই নিবে, একটা হিসাব করে ও ব্যবসা দেয়। ঠিকই নাকি? বলে হ্যাঁ। সকালবেলায় উঠে বলছে, বেটা মোহাম্মদ, তোকে নিয়ে একটা কাজ খুঁজে আসি। চলে গেলেন। কোথা গেলেন? খাদিজার ঘরে। খাদিজাকে দিয়ে বলছে, আবু তালেব, বেটি খাদিজা রে, কি তো আমি তোমার কাছে এসেছি, একটা খবর পেলাম, আমাকে কেউ খবর দিলে তুমি নাকি কন্ট্যাক্টের লোককে ব্যবসা দাও। এই দেখো, এই ছেলেটাকে চিনো কি চিনো না? এটা আমার ভাতিজা, আব্দুল্লাহর বেটা, আমার ভাইয়ের বেটা। ভাইটাও মরে গেছে, ভাবিটাও মরে গেছে, দুজনাই নাই। এতিম আমি মানুষ করছি, ওর ভাই বোন কেউ নাই, আমার কাছে মানুষ হচ্ছে, এখন অনেক বড় হয়ে গেছে, তোর একটা কাজ তুমি দিবে।
তুমি দিবে? যদি দাও তো এই ছেলেটা দুটি রুজি রুটির ব্যবস্থা হয়ে যেত। তো খাদিজার এবার ফিলিংসটা দেখেন। খাদিজা কথা বলছেন আবু তালেবের সঙ্গে, কিন্তু দৃষ্টি আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘাড় নিচু করে বসে আছে। ছোট থেকে আদো বলা ছিল, চকবক চকবক চারিদিকে তাকাবে এরকম ছিল না, মহিলার দিকে তাকাবে এরকম ছিল না, মাথা নামো করে আছে। চাচা কথা বলছে, ও আমরা মাথা নামো করে বসে আছে। সে যুগে তো পর্দা ছিল না। খাদিজা তৌরাতের হাফিজা ছিলেন। আগের কিতাব তৌরাত ইনজিলের হাফিজা ছিলেন, গোটাটা মুখস্থ ছিল। শুধু তাই ছিল না, খাদিজা ব্রেনিয়ান ছিলেন। কতটা ওর তফসির পর্যন্ত জানতো, ওখান থেকে শুনেছে, ও নিজে পড়েছে একটা মোহাম্মদ নামে নবী আসবে, তার চেহারাটা এরকম হবে, চুলগুলো কুচকানো কুচকানো হবে, নাকের আগালটা হালকা টানা হবে, চেহারা উজ্জ্বল বর্ণ হবে, চাপা ভুরু হবে, চেহারাটা দেখতে বড় সুন্দর হবে। খাদিজা রসুলের চাচার সঙ্গে কথা বলছে, আর ব্রেনে তৌরাতের সঙ্গে ইনজিলের সঙ্গে রসুলকে মিলিয়ে মিলিয়ে দেখছে, মনে হচ্ছে যেন এটাই নবী হবে। কথাটা ক্লিয়ার হলো না, ওর মনটা খালি বলে হতে পারে, খুব ক্লিয়ার নয়। খাদিজা কথা দিলে, হ্যাঁ দিব, ওকে কাজ দিব, কাল সকালে পাঠিয়ে দেন, ও কাজ করবে। বিশ্বনবী সকালে গেলেন, কাজের নিয়তে বেরিয়ে গেলেন। খাদিজা বড় একটা কাপড়ের বট গাঁটকে তৈরি করে সুন্দর করে বেঁধে বললেন, মুহাম্মদ যাও, তুমি বাণিজ্যে বেরিয়ে যাও, এগুলো ব্যবসা করে নিয়ে এসো, তারপরে যেটা লাভ হবে তোমার আর আমার। এইবার আল্লাহর নবী যখনই বেরিয়ে যাবেন, মাইসারা বলে একটা যুবককে ডাকলেন খাদিজা, যে বললেন, মুহাম্মদ এই মাল তোমাকে বহন করতে হবে না, এই মালকে বহন করার জন্য আমি তোমাকে একটা গোলাম দিছি, গোলামটার সঙ্গে নিয়ে যাও। গোলামটার সঙ্গে নিলেন মাইসারাকে। এবার চলে গেলেন ঘুরতে 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 নবীজি শামে পৌঁছে গেলেন। শামে পৌঁছানোর পর মাইসারাকে বলছে, মাইসারা আমি ক্লান্ত হয়ে গেছি, এবার আর হাঁটতে পারছি না, কাপড়টা এখানে নামাও, তুমি কাপড়ের পাশে বসে থাকো, আর আমি একটু রেস্ট করে নি। নবীজি একটু বলছে, আমি একটু ঘুমিয়ে নিই 1-2 মিনিট, তুমি এখানে বসো, কাপড়টা দেখো। এদিকে খাদিজার ভিতরে জোয়ার ভাটা শুরু হয়েছে। পাঠানো ঠিক হলো না, ওর তো অনেক দুশ্মন হবে, ওকে তো মার্ডার করার লেগে লোক ধরে বেড়াবে, ওর তো অনেক দুশ্মন হবে, পাঠানো ঠিক হলো না, পাঠানো ঠিক হলো না। আর দিল বেচেন, কখন ঘুরে আসবে, কখন নিরাপত্তায় পৌঁছাবে। আর মাইসারা বসে বসে কাপড় জোগাইছে। বিশ্বনবীর চোখ লেগে গেছে, শুয়ে গেছে। একটা দল পেরিয়ে গেছে ওইদিকে, জি খ্রিস্টানদের দল ওইদিকে পেরিয়ে গেছে। আর ওদের যেটা পোপ মানে হচ্ছে পাদরি, আরবিতে বলে হিব্র, মানে আমাদের যেমন আলিম, ওদের ওই রকম বড় আলিম একটা খ্রিস্টানদের পেরিয়ে গেছে। আর ওর পেছনে গাদা শিষ্য যেছে, যেতে 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 থমকে দাঁড়িয়ে গেল রসুলকে দেখে, এমন করে দাঁড়িয়ে গেল। ওর যাওয়াটা যেন হঠাৎ ব্রেক হয়ে গেল। যেই ব্রেক হয়ে গেল, যে ওই পোপ জিজ্ঞেস করছে, তোর নাম কি রে, তোর নাম কি? ওই যুবকটাকে, আমার নাম মাইসারা। ও এটাকে, ওর নাম কি? বলে ওর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তোরা কোথা থেকে এসছিস? মক্কা থেকে। তো এই মাল কার? মাল খাদিজার। ও মহিলা সবাইকে ব্যবসা দেয় লাভের ভাগাভাগিতে। তো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর ম্যানেজার, ওর ব্যবসা, ওর ভাগাভাগিতে লাভ ব্যবসা করতে এসছি, আমি এসছি মাল বহন করার লেগে। পোপ বলছে, ঘুমাতে দিস না, ওকে উঠিয়ে এনে আর শাম সিরিয়াতে থাকিস না, সোজা মক্কা ফিরে চলে যা।
আমি যেটা বুঝছি আমার জ্ঞান দিয়ে এটাই শেষ নবী হবে। ওর চেহারা বলছে এটা আখিরি পয়গাম্বর হবে। আর যদি জানতে পেরে যায় এখানকার দুশ্মনেরা ওকে মেরে দেবে রে, তুই সোজা নিয়ে চলে যা মক্কা। বিশ্বনবী উঠলেন, চলো দেশে ফিরবো। ফিরে যখন আসছে খাদিজার কাছে গিয়ে উঠলো, মালগুলো ভাগাভাগি করে দিল। যেটুকু হ্যাঁ ঠিক আছে। মাল বুঝিয়ে দি যেটুকু লাভ হলো, নবী এটা লাভ পেলেন ভাগে। ওই অংশটা হাতে করে নিয়ে গিয়ে চাচাকে বলছে, চাচা এটা আমি ইনকাম করেছি, চাচা এটা আমার ইনকাম, আমার মেহনতের ফল। চাচা আপনি আপনার হাতে দিচ্ছি, আমার আব্বা তো নাই, আপনি আমার আব্বা, আপনি আমার মা, অতএব আমার ইনকামটা আপনার হাতে দিলাম। বিশ্বনবীর ইনকামটা পেয়ে আবু তালেব খুশিতে যেন কেঁদে ফেলছে, খুশিতে চোখের পানি। আমার ভাতিজা ইনকাম করতে শিখেছে, আমার ভাতিজা ইনকাম করতে শিখেছে, ভাতিজা আমার টাকা বানাতে শিখেছে, ভাতিজা আমার ইনকামের যোগ্য হয়ে গেছে। এবার পাড়াওয়ালা গাঁওয়ালাকে বলছে একটা বউ খুঁজে দে, ভাতিজা আমার ইনকাম করে একটা বউ খুঁজে দে, বিয়ে দিয়ে দিব, সংসার বানিয়ে দিব, আমি এবার বেঁচে যাব, বউ খুঁজে দে। লোক বলছে ঠিক আছে খুঁজে দিব। এরই মধ্যে খাদিজা ওইদিকে মাইসেরাকে নিয়ে বাড়িতে বসে বলছে, বল একটা মানুষের চরিত্র, একটা মানুষের চরিত্র সফরে বোঝা যায় লোকটা কেমন। মাইসেরা বলছেন, মালিকিন এত সুন্দর চরিত্রের লোক জীবনে দেখিনি, কি ভদ্র, কি মিষ্টি কথা, কথার মধ্যে কি গাঁথুনি, কি ভদ্র। মালিকিন 2 নম্বর ওই লোকটাকে আমি একটা খেয়াল করেছি, যত মরুভূমিতে আমি হেঁটেছি চারিদিকে গাছপালা নাই, কিন্তু এত প্রখর রোদের ভিতরেও আল্লাহর কি মহিমা, যেন একটা মেঘের ছায়া আমাদের সঙ্গে থেকেছে, এটা আমি দেখেছি। নিশ্চয় লোকটাকে আল্লাহ ভালোবাসে। মালিকিন 3 নম্বর খবরটা লাও, ওকে নিয়ে আমি শাম দেশে এক জায়গায় আরাম করছিলাম, উনি শুয়েছিলেন, আমি কাপড়গুলো নিয়ে বসেছিলাম, আর একটা খ্রিস্টানদের পোপ বলল নিয়ে চলে যা মক্কাতে, এই ছেলেটা নবী হবে। তখন খাদিজার যেটা ডাউট ছিল ওটা পূর্ণ হয়ে গেল, যে এটাই নবী। খাদিজা একবার ভাবছে, যুবক তো তরুণ যুবক, বয়স তো 24, বয়স তো 25, আর আমি হলাম 40 বছরের বুড়ি, আমাকে বিয়ে করবে কি না। বিয়ের মানসিকতা তৈরি হলো। একবার মনে মনে করে প্রস্তাব দিই, একবার করে আবার পেছিয়ে আসে, না প্রস্তাব দিব না, না একবার প্রস্তাব দিই। এত দামি মানুষের পায়ের নিচে যদি জীবনটা কাটাতে পারি, আমি খাদিজাও ধন্য হয়ে যাব। খাদিজা প্রস্তাব দিলেন, নাফিসা বলে একটা মেয়েকে দিয়ে যাও, রসুলের চাচার কাছে যাও, মোহাম্মদের চাচাকে বলে এসো আমি খাদিজা রাজি আছি, মোহাম্মদ রাজি আছে কিনা। বিশ্ব নবীকে যখন এই প্রস্তাব পৌঁছালো, আল্লাহ নবীকে ডাকছে ওর চাচা, বেটা মোহাম্মদ, মোহাম্মদ রে বেটা, আয় বাবা, আয় আয় বস। বসালেন, বসানোর পর বলছে, বেটা খাদিজার তরফ থেকে তোকের বিয়ের প্রস্তাব এসেছে। বিশ্বনবী হ্যাঁ বললেন না, বিশ্বনবী নাও বললেন না, বিশ্বনবী হ্যাঁ বললেন না, না বললেন না, বরং মাথাটা হালকা নামিয়ে একটু মুচকে হাসলেন। এটাই দেখে আবু তালেব বুঝে নিলেন বেটা আমার রাজি আছে। তখনই আবু তালেব বলে দিলেন, নাফিসা রে খাদিজাকে রেডি হতে বলো। একটা দিন ধার্য করে আবু তালেব নিজে খুতবা পড়ে বিয়ে পড়িয়ে দিলেন। এখনকার
বাপ মাদের একটা ডিউটি শেষ হয়ে গেছে, বউ খোঁজা ডিউটিটা শেষ, ছেলেরাই খুঁজে নিয়েছে নাকি ভাই? খুব দামি দিন চলে এসছে, আর লজ্জা করার কিছু নাই। বিয়ের আগেই চলাফেরা, উঠা বসা, ফোন করা, গল্প করা, হাট বাজার ঘোরা, মেলাতে ঘোরা বিয়ের আগেই শুরু হয়ে গেছে। খালি যদি একবার শুনতে পাই যে ওর সঙ্গে আমার বিয়ে হবে। জি ভাই, সেই যুগটা কেমন ছিল! এত ট্যালেন্টেড মানুষ, পৃথিবীর অদ্বিতীয় মানুষ, সে এত লজ্জা, তা বলল বিয়ে হয়ে গেল। এতদিন ছিল ম্যানেজার, এতদিন ছিল বাড়ির কাজের ম্যানেজার, এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল বাড়ির লোক। খাদিজা সহিলেদেরকে বললেন, ঘর সাজাও, ঘরকে তৈরি করো, আমার সঙ্গে আমার নবস্বামীর আলাপ পরিচয় হবে, যেটাকে বাসর ঘর বলে, তোমরা সাজাও। বান্ধবীরা সাজালেন, বিশ্বনবীকে ডাকা হলো। বিশ্বনবী বাসর ঘরে বসে আছেন, আম্মা জান খাদিজা প্রথম স্বামীর সঙ্গে আলাপে যাচ্ছেন। এর আগে খাদিজার একটা স্বামী মারা গেছে, একজন তালাক দিয়েছে, খাদিজার তৃতীয় নম্বর পড়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীজির জীবনে প্রথম মহিলা আম্মা জান খাদিজা। এবার খাদিজা যখন গিয়ে দেখছেন নবীজির মুখ যেন ভারাক্রান্ত হয়ে রয়েছে, এমনিতেই মেয়ে ছেলেরা একটু বেশি কথা বলে, খাদিজা মুখ খুলে দিলেন, ইয়া মুহাম্মদ, তুমি আমার অধীনস্থে কাজ করেছো, আমার কাছে ব্যবসা করেছো, আমার ব্যবসা থেকে তুমি কিছু করেছো বা দিন দুনিয়া করছো, এর জন্য আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারোনি। আমায় যে প্রস্তাব পাঠিয়েছি বিয়ের, ওটাকে না বলতে পারোনি। মনে হয় যেন তুমি আমার মতো বুড়িটাকে অন্তর থেকে মেনে নিতে পারোনি। যদি মেনে নিতে, আজকে তোমার মুখ কেন এত ভারাক্রান্ত? আল্লাহর নবী বলছেন, না না খাদিজা, তুমি যেটা ধারণা করছো ওটা নয়, ওটা ছেড়ে দাও, আমার ধারণা ওটা নয়। আমি বলছি কেন মুখটা আমার ভারাক্রান্ত। এক নম্বরে, আজকে আমার বিয়ে হয়েছে, আজকে আমার মা নাই, মা যদি থাকতো কত খুশি হতো। আজকে আমার আব্বা নাই, আমার মা নাই, আব্বা নাই, চাচা বিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমি ছাগল চড়িয়ে ব্যবসা করে ক টাকা করেছি। আমি যখন আপনার অধীনস্থে কাজ করেছি, অনেক বড় বড় রাজপুত্ররা বিয়ে করতে চেয়েছে, এ খবর আমার কাছে আছে। তারা শত শত ভরি সোনা তোমাকে দিত, চাঁদি তোমাকে দিয়ে সাজিয়ে নিয়ে যেত। আমি একটা এমন গরিব এতিম হতভাগা যে তোমাকে আমি অলংকার দিতে পারিনি। এই লজ্জায় আমার মাথা যেন নাম হয়ে রয়েছে। আম্মা জান খাদিজা বললেন, ও নবী মুহাম্মদ, তখনও নবী হয়নি, আমি বলছি, ও মুহাম্মদ স্বামী আমার, এটাই যদি আপনার সত্য কথা হয়ে থাকে, তাহলে আমার কথা শুনতে হবে। বলে তো বলছে, আমার কথা হলো, আমি একটা রাজ ফ্যামিলির মেয়ে, আমার মালের অভাব নাই, তবে আমি এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব দিচ্ছি, আমার সমস্ত উট দুম্বা, আমার যত ঘোড়া ছাগল বকরি আছে, শুধু তাই নয়, সোনা দানা যা আছে, স্থাবর অস্থাবর যত জমি জায়গা আছে, সমস্তকে এক্ষুনি আমি আপনাকে দান করে দিলাম। শুধু মাল তো দূরের কথা, জমি জায়গা টাকা পয়সা তো দূরের কথা, ইভেন আমার বডিটাও দান করে দিলাম। আপনি বলবেন তবেই আমার হাত ধরবে, আপনি বললে আমার পা চলবে, নচেত আমার পা চলবে না। আপনি বললে আমার চোখ দেখবে, নচেত দেখবে না। আপনার হুকুমের ভিতরে আমার বডি চলবে। ও মুহাম্মদ, এবার আমি কাঙালি, আপনি ধনী, একটা বার বলেন, এবার আপনি হাসি মুখে গ্রহণ করে নেন গরিবটাকে। আম্মা জান খাদিজার কথাটা কত চমক কথা, গরিবটাকে কবুল করে নেন। বিশ্বনবী বলেন, খাদিজা রে, প্রথমবারের প্রস্তাব, আমি একটুকু ব্রেক করছি তোমাকে, তুমি দ্বিতীয়বার চিন্তা করো, মালগুলো তুমি আমাকে দিও না, তুমি তোমার অধীনস্থে রেখে নাও। যদি আমাকে দাও, তাহলে আমার একটা অভ্যাস আছে, তোমাকে বলে দিই, মাল থাকলে আমি দান করে দিই। এতিম কাঁদবে, বিধবা কাঁদবে, রাস্তাঘাটে ফকির কাঁদবে, মিসকিন কাঁদবে, এটা আমি সহ্য করতে পারবো না। অভাবীকে আমি চোখে দেখতে পারবো না। ওদের সমস্ত মাল হয়তো দান হয়ে যাবে, তবে তোমার অধীনে থাকলে তুমি নিজের মতো করে রাখবে। আল্লাহর নবীকে বলে দিলেন, খাদিজা, আমি দান করেছি তো করেছি, মন গেলে রেখেলেন, মন গেলে আপনি দান করে দেন। বিশ্ব নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, আয়েশা রে,
ওর কথা আমি মহৎ পর্যন্ত ভুলবো না। আয়েশা যখন আমাকে কেউ বিশ্বাস করেনি, জীবনে প্রথম আমাকে খাদিজা বলেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে রাসূল বলে কবুল করে নিয়েছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহিলা প্রথম আমি ঈমান এনেছিলেন। যখন আমাকে কেউ 1 টাকা দেয়নি, সেই দিন খাদিজা সর্বস্ব দিয়েছে। আয়েশারে আমি কেমন করে খাদিজাকে ভুলি? খাদিজা যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, আমি এত নিঃস্ব, আমাকে একটা কাফন কেনার পয়সা ছিল না। আমার চাচার একটা চাদরকে জড়িয়ে দিয়েছি, মাথা ঢাকছি, পা খুলে গেছে, পা ঢাকছি তো মাথা খুলে গেছে। এই অবস্থায় ওর পায়ের দিকে 2টা ঘাস দিয়ে ঢেকে দিয়ে দাফন দিয়েছি রে খাদিজাকে। এরই নাম খাদিজা। তারা বিশ্ব নবী কেমন ছিলেন? আল্লাহ বলছেন, নবী হ্যাঁ আলাম ইয়াদিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই যে খাদিজাকে তোমাকে দেওয়া হয়েছে, এটাও আমি আল্লাহ দিয়েছি। একটা জিনিস দেবো বলেছি, তা তোমার এত কৌতূহল হয়ে গেছে খাদিজাকে কে দিলে। এখন একটা ছোট্ট কথা বলবো, ভাই উঠিয়েন না, একবারে 12টা বাজিয়ে ছেড়ে দেবো। আমার 12টা বাজবে, সবারও 12টা বাজবে। হ্যাঁ না, আমার মাইকে কষ্ট হচ্ছে না, আমার মাইকে কষ্ট হচ্ছে। আর আমার 600 সুগার, 600 এতগুলো ওষুধ নিয়ে ঘুরছি। আর আজকে আমাকে এই রাতেই বাড়ি গিয়ে ওই যে ফর্ম ফিল আপের লাফালাফি চলছে, অনেক দিন যায়নি, এখন বাড়ি যাব। আজকে আবার রসুনগঞ্জে আসবো জালসা করতে, বাড়ি গিয়ে কত চাপ আছে। তো যে কথাটা আপনাদেরকে বলছি, না হলে অন্যদিকে কথা বলতে গেলে চলে যাবে। মা বোনেরা ধ্যান দিয়ে শুনেন, স্বামীকে কিভাবে দেখতে হয় খাদিজার কাছে জ্ঞান নেন। এখন আপনাদের কারো ছেলের বিয়ে হয়নি, যে আমাকে বলছেন একটা মেয়ে দেখে দেন। ছেলের বয়স কত? 25। ছেলে আমার গ্র্যাজুয়েশন আছে, মাস্টার্স করেছে, ভালো ছেলে, আমার ব্যবসা বাণিজ্য আছে, একটা মেয়ে দেখে দেন। আমি যদি বলি যে হ্যাঁ একটা মেয়ে আছে বর্ধমানে, খুব সুশ্রী, দেখতে অতি সুন্দর, দেখলেই আমার পছন্দ হয়ে যাবে আপনার, কিন্তু মেয়ের বয়স 40, বিয়ে দিবেন? আরে কথা বলে না, বিয়ে দিবেন? বিয়ে দিবেন না তো যুবকরা করবে, এই যুবকের দল করবে 40 বছরে, প্রথম বলবে বুড়ি। এখন আমার কথা, যে বিশ্ব নবীকে আল্লাহ ওই খাদিজাকে চয়েস করলেন কেন? আজকের বক্তব্য চরিত্র। উদীয়মান তরুণ যুবক বিশ্বনবী 40 বছরের যুবক, মানে ধরলেন প্রেম ময়দানে দ্রুতগামী ঘোড়ার মতো ওনার রক্ত। সেই অবস্থায় বিশ্ব নবীকে খাদিজাকে দেয়া হলো কেন? শুনেলেন কারণগুলো। 1 নম্বরে হলো, খাদিজা সেই জামানার বিশ্ব সুন্দরী ছিলেন, বাহ্যিক দৃষ্টিতে অত সুন্দর মহিলা কেউ ছিল না। 2 নম্বরে তিনি পণ্ডিত ছিলেন, তৌরাত জবুর ইনজিলের বিখ্যাত মুফাসসির পণ্ডিত ছিলেন। 3 নম্বর, মালি ক্ষমতা ছিল, রাজ ফ্যামিলির মেয়ে, ওকে দেখে কাফের মুশরিকেরা খানিক ভয় খেত। বিশ্ব নবীকে এই জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা চয়েস করলেন খাদিজাকে। 3 দিকে কাজে লাগবে। একদিকে আমার নবীর যৌন চেতনাকে তিনি মিটাবেন, যৌন চাহিদা মিটাবেন, অতি সুশ্রী মেয়ে। 2 নম্বরে মালিক ক্ষমতার কাজে লাগবে, দিনের কাজে লাগবে। 3 নম্বরে হলো বিচক্ষণ মেয়ের, এই যে ব্রেনের হাদিস কোরআনের তফসির রয়েছে, হাদিস কোরআন বলছি, তৌরাত ইনজিলের তফসির রয়েছে, এগুলোতে সে রসুলকে সাহায্য করবে। কেন? বিশ্বনবী যেদিন মার খেতেন, রক্তাক্ত অবস্থায় ক্লান্ত হয়ে কারো কাছে মার খেয়েছেন, কেউ জুতো মেরেছে, কেউ বেজ্জতি করেছে, কেউ উটের ভড়ি চাপিয়ে দিয়েছে, কলার ধরে টান মেরেছে। ভারাক্রান্ত নবী মুসলিম বাড়ি ঢুকতেন, খাদিজা চেহারাই বুঝে নিত আজকে নবীজি কষ্ট পেয়েছেন। পাশে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিনতে পারেনি, আপনি ক্ষমা করে দেন। আপনি ভারাক্রান্ত হবেন না, নিচু হবেন না। নিশ্চয়ই আল্লাহ আপনাকে আখিরি পয়গম্বর বানিয়েছে। একদিন আপনি উঁচু শিখরে পৌঁছে যাবেন। যেদিন বিশ্বনবী 10 জনকে কালেমা পড়াতেন, ইসলামের অন্তর্ভুক্ত করতেন, সেদিনও খাদিজা আনন্দের মধ্যে দিয়ে দিন কাটিয়ে রসুলকে বুঝিয়ে দিতেন আপনাকে আল্লাহ কত সম্মান দিয়েছেন। তার মানে নেগেটিভ পজিটিভে উভয়ই খাদিজা পজিটিভ দেখাতেন রসুলকে, আবার রসুলকে ভালোবাসতেন। এই জ্ঞানটা একমাত্র খাদিজার ছিল। একদিকে সুন্দরী, একদিকে ছিল তার জ্ঞান, আর একদিকে ছিল সে মালদার। একটা কথা জিজ্ঞেস করি, মোটর সাইকেল দেখেছেন? আহা, 3 জনা দেখেছে, বাকি কেউ দেখে না। মোটর সাইকেল দেখেছেন? যা একবার হ্যাঁ বলেন, আমি আওয়াজটা শুনতে চাইছি। তো মোটর সাইকেল রোডে চলতে দেখেছেন? এরকম করে চালাতে দেখেছেন? ওদের দিন যদি দেখেন ওর দোয়া কি আছে? হ্যাঁ, ওটা বাংলা দোয়া, আরবি দোয়া নাই। আল্লাহ ডাম্পারে চাকে ফেলে দাও, মানে পিষে যাক, মুড়ে যাক, ওগুলো মরলে রোড খালি হবে, পরিষ্কার হবে, এরকম চালাবে। আপনাদেরকে জিজ্ঞেস করছি, ঠিক উত্তর দিবেন। মোটর সাইকেলের হ্যান্ডেলটা যার হাতে, তার বয়স 25, আর পেছনে যেটা প্যাসেঞ্জার চেপেছে মহিলা, তার বয়স 19। হ্যান্ডেল ঠিক থাকবে? হ্যাঁ, ও যদি চালায় 80-তে, পেছন থেকে আর খানিক পাওয়ার দিবে, আরো তোলো, তাড়াতাড়ি যেতে হবে। হবে কি হবে না? আরে হিন্দি গান বলেন একটা, শুনি তাও। আছে না গান একটা, দোনো জওয়ানি কা মস্তি মে সুর, तेरा कसूर ना मेरा कसूर, ना तूने सिंगल देखा ना मैंने सिंगल देखा, एक्सीडेंट हो गया डब्बा रब्बा। তুইও জওয়ান, আমিও জওয়ান, মস্তিতে মেতে গেছি, না তুই সিগন্যাল দেখলি না আমিও খেয়াল করলাম না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ভেজাল লেগে গেল। তাহলে দুজনে যদি জওয়ান হয়, গাড়ি বেকন্ট্রোল হয়ে যাবে। এবার বলেন, মোটরসাইকেলের হ্যান্ডেল যার হাতে, তার বয়স 24-25, পেছনে বসে আছে বড় বুবু কিংবা খালামা কিংবা ফুফু বসে আছে, তার বয়স হলো 40। একটু আগে বাড়লি বলবে এই থামা, আসতেছ, বলবে না? মার্কেটের লোক আছে, আসতেছ, একে কাবু করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখলেন আমার নবী উদীয়মান জওয়ান, আমার নবী স্পিরিট বেড়ে যেতে পারে, কোনো ক্ষেত্রে বেসামাল কথা বলে দিতে পারে। পেছনে প্যাসেঞ্জারটা যদি 40 বছরে না দিই, ওকে কন্ট্রোল করার মতো কেউ থাকবে না। যদি 27 বছরে, যদি 12 বছরে একটা যুবতী দিয়ে দিই, বেকন্ট্রোল চলবে আমার রসুল। এর জন্য খাদিজাকে দিয়ে দিলেন। একদিকে রসুলের চরিত্রকে তিনি ঢেকে রেখেছিলেন, তিনার যৌন ক্ষুধাকে মিটিয়ে, যৌন চাহিদাকে মিটিয়েছিলেন একদিকে জ্ঞানের ভান্ডার দিয়ে রসুলকে সাহায্য করেছিলেন, আর একদিকে মালি সাহায্য করেছিলেন। খাদিজা একবার যদি বলতো কে রে, আয় তোকে দেখে নিব, কাফেররা অন্তত ভয় খেয়ে যেত। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুলের চরিত্র গঠন করার জন্য সুন্দর করে আম্মা জান খাদিজাকে দিলেন। এবার চলেন একটু আগে বাড়ি। রসুলের বয়স যখন 45 বছর, আম্মা জান আয়েশার জন্ম হয়। রসুলের বয়স যখন 52 বছর, অর্থাৎ আম্মা জান আয়েশার বয়স যখন 7 বছর, তখন বৈবাহিক বিবাহে আবদ্ধ হন, বন্ধনে আবদ্ধ হন। রসুলের বয়স যখন আপনার কিনা 54 বছর, আম্মা জান আয়েশার বয়স তখন 9 বছর, সেদিন তেনাদের বাসর ঘর হয়। রসুলের বয়স যখন 63 বছর, আম্মা জান আয়েশার বয়স তখন মাত্র 18। এখনো 18 বছরের মেয়ে পাওয়া যাবে যার বিয়ে হয়নি। বিশ্ব নবী চিরদিনের মতো চলে গেলেন, আর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবীদের বিবিরা
কিয়ামত পর্যন্ত মুসলমানের মা আর মায়ের সাথে সন্তানের বিয়ে হবে না। কোন সাহাবী বলে ফেলেছিলেন রসুলের সামনে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মরে গেলে আম্মা জান আয়েশাকে বিয়ে করব। আর তখনই আয়াত নাজিল করে দিয়ে চিরদিনের মতো রসুলের বিবিরা, আমাদের মা আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা, আম্মা জান হাফসা, আম্মা জান সাওদা, আম্মা জান আপনার কিনা এইভাবে এক একটা নবীর বিবিরা আমাদের মা ছিলেন। চিরদিনের জন্য বিয়ে হারাম হয়ে গেল। এবার বিশ্ব নবী বিবি আয়েশা 18 বছর বয়সে বিধবা হলেন। এবার বলেন, একটা 52 বছর যুবকের সঙ্গে 7 বছরের মহিলাকে আল্লাহ চয়েস করেছেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, তোমাকে আমি তিনবার স্বপ্নে দেখেছি। জিবরাইল আমার কোলে দিয়েছেন। আমি বললাম, জিবরাইল এটা কি? নবীজি বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার বিবি আয়েশা। আমি মুখটা খুলে দেখলাম তুমি আমার বিবি হবে, এটা আমি স্বপ্নে দেখে নিয়েছি। আম্মা জান আয়েশা তিনি এমন একজন বিচক্ষণ মেয়ে, 9 বছর বয়সে বাসর ঘরে গেলেন। কিন্তু বাসর ঘরে যেদিন যান, তাহলে রসুল আম্মা জান আয়েশার ব্রেনটা একবার দেখেন কত মেজরিটি হয়েছে। 2টো পুতুল নিয়ে চলে গেছে। আপনাদের দিকে মেয়েরা আগেকার যুগে ছিল, এখন কিনতে পাওয়া যায়, ওই কাপড়কে, পুরাতন কাপড়কে পুতুল বানাতো না, খেলা করতো, মাটির বানাতো। এখন পুতুল কিনে পাওয়া যাচ্ছে, ডল কিনে নিয়েছে, ছেলেরা খেলছে। তো ওই পুতুল কিনতো, 2টো পুতুল হাতে করে বাসর ঘরে গেছে। হ্যাঁ, আম্মা জান আয়েশা একদিন ধুলো বালি নিয়ে খেলছে, বিয়ে পড়ানো হয়ে গেছে তখন 7 বছরে, রাস্তায় ধুলো নিয়ে খেলছে, খুব গোটা গায়ে ধুলো আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলেছেন যে আল্লাহ রসুল আসছেন আর আমার বিটি খেলছে। তো এই নোংরা দেখলে বিবিকে তো খারাপ লাগবে, যতই হোক বিবি। তো আম্মা জান আয়েশাকে বলছে, মা উঠো, ঘর যাও, হাত মুখগুলো ধুয়ে নাও, রসুল্লাহ সাল্লাম আসছে, তোমার বিয়ে দিয়েছি, ওটা আমার জামাই হলো, তোমার স্বামী হলো, যাও। ছোট তো, 7 বছরের মেয়ে কি বুঝবে। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা আমাকে ভালো করে কাপড় চোপড়গুলো সাফ করে আমার মুখ হাত ধুয়ে দাও, আমার স্বামী আসছে। আব্বা বললো, সাজিয়ে দিল। আল্লাহ রসুলের কাছে ডাইরেক্ট গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। তা আল্লাহ রসুল বলছে, তো তুমি খুব খেলতে ভালোবাসো না? তোমাকে সব সময় দেখি তুমি খেলা করো, তোমার তো কোনো কাজ নেই, তুমি খেলা করো। বলছে, হুজুর আমি শুধু খেলতে পারি না, দৌড়তে পারি। আল্লাহ রসুলের হাত ধরে দৌড়েছিলেন। আল্লাহ রসুলের টান মারলেন, আসেন আমি দৌড়বো। তা আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে খুশি করার জন্য দৌড়লেন। হাজি ভাই, ছোট ছেলের পা, তাও রসুলের সঙ্গে পারবে না। যেহেতু বড় বড় বিজ্ঞানীরা বলছেন, যারা গবেষণা করেছেন, ইসলামী চিন্তাবিদ, যে আল্লাহ রসুলের শরীরে 360টা সৈন্যের ক্ষমতা ছিল। কটা সৈন্য? 360টা। কাউকে একবার থাপ্পড় মারলে ওকে 14 মানে ঘুরিয়ে দিত। সেই নবী। তা আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে খুশি করার জন্যে একটু ঢিলা দিলেন, আর আম্মা জান আয়েশা এগিয়ে গেল। তো টানা দিয়ে কথা বলেছিল, বিশ্ব নবী হেরে গেল, আমার সঙ্গে পারলে না, আমার সঙ্গে দৌড়ে পারলে না, যেমন ছোট ছেলেরা বলে। রসুল সব শুনলেন। একদিন বিশ্ব নবী সফর থেকে ফিরছিলেন, জিহাদের সফর ছিল, চাঁদনি রাত, সমস্ত সাহাবীরা রয়েছেন, আম্মা জান আয়েশাও রয়েছেন রসুলের সঙ্গে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা আগিয়ে যাও, তোমাদের মায়ের সঙ্গে আমার একটু প্রয়োজন আছে। সাহাবীরা সব আগিয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন, রে আয়েশা, একদিন তুমি আমার হাতটা ধরে আবদার করেছিলে, আমি তোমার সঙ্গে ধরেছিলাম, আজকে আমি আবদার করছি, তুমি আমার সঙ্গে ধরো। তখন 17-18 বছরে হেমসেম হয়ে গেছে, মা আমাদের পরিপূর্ণ শরীরে হয়ে গেছেন। তো এবার দৌড়বে কী করে? দৌড়তে দিয়ে আল্লাহ রসুল আগে বেড়েছে। আল্লাহ রসুল সেই দিন কিন্তু আর মৌকা দেয়নি, দৌড়ে আগে চলে গেছে। এবার আল্লাহ রসুল তো বলবে তুমি হেরে গেলে, কারণ আল্লাহ রসুল একদিন শুনেছে, আজকে আম্মা জান আয়েশাকে শুনতে হবে। যে আল্লাহ রসুল বলতে যাচ্ছে তুমি হেরেছে, আম্মা জান আয়েশা কত চালাক ছিলেন, বলছে ড্র হয়ে গেল, একদিন আমি জিতেছি, একদিন আপনি জিতেছেন, কোনো কথা বলা যাবে না, ভেজাল হয়ে গেল। এই ছিলেন আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা কেমন ছিলেন? বাসর ঘরে পুতুল নিয়ে চলে গেছিলেন। আল্লাহ আম্মা জান আয়েশা কেমন ছিলেন? হযরত আলী কে হচ্ছে? আম্মা জান আয়েশা হযরত আলীর কে হচ্ছে? কথা বলে না, শাশুড়ি। তখন থেকে ভুল শুনছে। আম্মা জান আয়েশা রসুলের বিবি,
আর হযরত আলী ফাতেমার স্বামী, ফাতেমা হলো রসুলের বেটি, তাহলে শাশুড়ি হচ্ছে না। হযরত আলী বলছেন কোন একটা ঘটনাকে কেন্দ্র করে, লম্বা ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলছি। আল্লাহর নবী হযরত আলীকে বলছেন, আলী রে, তোমার শাশুড়ি সম্পর্কে তুমি কিছু বলো। হযরত আলী হেসে বলছেন, আমার শাশুড়ি অতি ছোট মানুষ, এর থেকে আর কিছু আমি বলবো না, এখনো পরিপূর্ণ জ্ঞান হয়নি। বাড়িতে যদি জামাই আসে, সব থেকে খাওয়ার ব্যবস্থা কে তাড়াতাড়ি করে, বিবি করে না শাশুড়ি করে? ঠিক করে বলেন। শাশুড়ি করে। শাশুড়ি আছে মানে বড় নিয়ামত আছে, দৌড়ে বেড়াচ্ছে। হযরত আলী বলছেন, আমি আপনার ঘর বেড়াতে গেছি, আমার শাশুড়ি মা এসা আমাকে রুটি বানিয়ে খাওয়াবে, এর জন্য তাড়াহুড়ো করে রুটি নিয়ে বসেছে। রুটি এমনি করে গুনছে, এমনি করে আটাটা টিপতে টিপতে আটার ভিতরে হাত ভরে দিয়ে ঘুমিয়ে গেছে। ছোট মানুষ তো, ওদিকে বকরিতে আটা খেয়েছে। তাহলে কেমন শাশুড়ি? একদিকে আমার শাশুড়ি আটা মানে গোঁদে আটাকে মাখায়, আর একদিকে ময়দা মাখায়, একদিকে বকরিতে খায়, এটা আমার শাশুড়ি। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 9 বছরের মেয়ে, 7 বছরের মেয়েটাকে 53 বছরের যুবকের সঙ্গে আল্লাহ কেন পছন্দ করলেন বলেন? 53 বছরের যুবক আর 9 বছরের মেয়ে, এটা সাজমান হয়েছে? কেউ মেয়ের বিয়ে দিবে এরকম? আরে হ্যাঁ না বলেন, দেবে? কোনো মেয়ে করবে? জি না। এখানেও লুকিয়ে আছে চরিত্র। কেন? ধ্যান দেন, যারা 50-55 ঊর্ধ্বে যাদের এখানে বসে আছেন, ছোটদেরকে বলছি না, ছোটরা বাদ, আপনারা এখন এক পাতা কোরআন শরীফ মুখস্থ করে দিতে পারবেন? দুটো কবিতা মুখস্থ করতে পারবেন? আপনারা পারবেন কি পারবেন না জানি না, আমি নিজে পারি না। এখন যদি একটা আয়াত মুখস্থ করতে থাকছে না, সকালে করছি বিকেল, ওই জন্য কোরআন শরীফ কাছে নিয়ে নিয়ে দেখে 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 এখন কথা বলছি, মনে থাকে না, সব ভুলে যায়। তাহলে আল্লাহর নবী এবার এখানে আল্লাহ দেখলেন রসুলের একটা কচি বিবি চাই। ওই যে বাচ্চা ছেলেগুলো বসে রয়েছে, ওদেরকে মুখস্থ করিয়ে দেন, মত পর্যন্ত ভুলবে না। আলহামদুলিল্লাহ, আমি আব্বার পাশে শুয়ে শুয়ে মুখস্থ করেছিলাম। আব্বা বলতেন, আমি তোতা পাখির মতো বলতাম, আজও ভুলিনি। গভীর রাত্রে যদি ঘুমিয়ে থাকি আর উঠিয়ে দিয়ে যদি বলেন, নূর মোহাম্মদ একবার আলহামদুলিল্লাহ বল, ঘুমের ঘরে বলে দিব, এতটুকু ভুল হবে না, চিন্তা হবে না। কেন? ওটা কাঁচা বেরেনে মুখস্থ করেছি। তাহলে কাঁচা বেরেনে সব কিছু মনে থাকে, বুড়া বেরেনে মনে থাকে না। থাকে? জোরে বলেন, থাকে? বন্ধুরা আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন, পৃথিবীতে কেমন করে চলেছেন, কেমন করে হেঁটেছেন, কোন পাটা আগে ফেলেছেন, মসজিদে কোন পাটা বের হওয়ার সময় ফেলেছেন, পায়খানায় কোন পায়ে ঢুকেছেন, কোন পায়ে বের হয়েছেন, রসুল কোন হাতে খেয়েছেন, কোন হাতে খায়নি, নাকে পোঁটা আসলে ডান হাত না বাঁ হাত ব্যবহার করবেন, থুতু ডান দিকে ফেলবেন না বাঁ দিকে ফেলবেন, সমস্তগুলো হাদিস লেখা হচ্ছে এক ধার থেকে। তাহলে রসুল যা করেছেন তাই হাদিস। রসুল যেমন করে বসেছেন, বসাটা আমার জন্য হাদিস। রসুল যেমন করে শুয়েছেন ওই রকম শোয়াটা হাদিস। রসুল যেমন করে খেয়েছেন ওই খাওয়াটা হাদিস। রসুল যেমন করে নামাজ পড়েছেন ওই নামাজটা হাদিস। তাহলে এগুলো দেখবে কে? দেখবে কে? দেখবে কে? এগুলো দেখবে সাহাবীরা দেখবে। রসুল কেমন করে হাত বেঁধেছেন, কেমন করে অফায়দান করেছেন, কেমন করে রুকু করেছেন, সাজদা করেছেন, রসুল কেমন ভাবে ঘোড়াতে চেপেছেন, কে দেখবে? গাদা সাহাবী হাতে 2 চোখে দেখেছেন। রসুল কোন দোয়া পড়েছেন, রসুল কেমন করে হজ করেছেন, গাদা সাহাবী দেখেছেন, কেউ দেখতে বাকি নাই। রসুল কেমন করে খাচ্ছেন, বাম হাতে না ডান হাতে, কোন দিক থেকে শুরু করছেন থালার, কে দেখেছেন? কে দেখেছেন? সাহাবীরা দেখেছেন, সাহাবীরা দেখেছেন। মিটে গেল। কিন্তু এমন একটা জায়গা আছে, কচি কচি সাহাবীরা দেখেছেন, হোসেন হাসান দেখেছেন, বলে দেবেন না না এমনি এমনি করেছেন, এমনি করে খুতবা দিয়েছেন, বলে দিতে পারবে। কিন্তু একটিবার বলেন, এমন একটা জায়গা আছে রসুল সেখানে কিছু কাজ করবেন,
পৃথিবীর কেউ যেতে পারবে না। সেটা কোন জায়গা? জানালার দরজা লাগিয়ে দিয়ে সমস্ত পর্দাগুলো টেনে দেবে। তারপরে রসুল কেমন করে স্ত্রী ব্যবহার করবে পৃথিবীর কেউ দেখতে পারবে না। কারণ ওখানে আবু হুরায়রা যাবে না, আবু জাহর যাবে না, মুআজ বিন জাবাল যাবে না, জাবের যাবে না, জুবায়ের যাবে না। ওখানে কোনো সাহাবীর পারমিশন নাই। রসুলের বিবি বেটি, রসুলের বেটি জামাই কেউ যাবে না। তাহলে ওই বর্ণনাটা কে করবে? কাকে দিয়ে বর্ণনাটা করা যাবে? স্বামী স্ত্রী মিলন কেমন করে হবে? গোসল কেমন করে হবে? আল্লাহ রসুল কিভাবে মিলেছে, কিভাবে স্ত্রী ব্যবহার করেছে, এই গোপন খবরটা কে এনে দেবে? ওই বুড়ি মাথায় মনে থাকবে না, ওই বিবিদের মাথায় মনে থাকবে না। এর জন্য আল্লাহ রসুলের লেপের তলায়, কম্বলের তলায় একটা কচি মেয়েকে ভরে দিলেন, যাতে করে ওগুলো রেকর্ড করে বের করে নিয়ে চলে আসে। তার মানে হচ্ছে হাদিসের পাতাতে যত স্বামী স্ত্রীর সমস্যা আছে, এই সমাধানটা একমাত্র আম্মা জান আয়েশা করেছে, অন্য কোনো রাবীর নাম নাই। আবু হুরায়রা এখন যেতে পায়নি, খবর পায়নি, যা করেছেন আম্মা জান আয়েশা একা করেছেন। একটা ছোট্ট মতো বলছি, গভীর আর বলবো না। গভীরগুলো জিজ্ঞেস করবেন, আলেমদের কাছে শুনে নেবেন, ওগুলো জলসাই বলার নয়, ওগুলো আলাদা কথা। একটা ছোট্ট মতো বলছি, মদিনাতে মসজিদে বসে আলোচনা হচ্ছে, বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছেন, উজু করার পর কি বিবির গালে চুমা দেয় যায় নাকি? না উজুটা ভেঙে যাবে? যাবে না। যাবে কি যাবে না? উজু করা থাকবে কি উজু ভেঙে যাবে? সাহাবীরা বললেন একমাত্র সমস্যার সমাধান দেবে আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা বেঁচে ছিলেন। যে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান, বলে কে বাবা? বলে আমরা সাহাবীরা এসেছি কয়েকজন, চিন্তা করছি উজু করার পর বিবির গালে চুমা দেওয়া যাবে কি না। আম্মা জান আয়েশা বললে কোনো অসুবিধা নাই, আমি দাঁড়িয়ে থাকতাম। আল্লাহর নবী বাড়িতে উজু করে যখন মসজিদে যেতেন, কখনো কখনো আমার গালে চুমা দিয়ে চলে যেতেন, নামাজ পড়ে আসতেন। অতএব উজু করার পর বিবির গালে যদি কেউ আনন্দ করে চুমা দিয়ে দেয়, এর জন্য উজু ভাঙবে না। কেমন সমস্যা! এই তো টোটাল হলো রসুলের চরিত্রকে গঠন করেছেন। বিয়ে ছোট হচ্ছে না বড় হচ্ছে এটা বিষয় নাই, এক নম্বর হলো রসুলের চরিত্র। যে আল্লাহ বললেন, দেখ তোকে এতগুলো বিবি দিলাম, এতগুলো সাহাবী দিলাম, তোর চাচাকে দিলাম, তুই তো গুমরা ছিলি, তোর বাপ চাচারা কিভাবে দুনিয়া করেছে দেখ, সেইখান থেকে বার করে তোকে আমি নবী করেছি। তোর মাল ছিল না, খাদিজার মাল, তোকে মালে মালামাল করেছি, তো মাল লিসনি, ঠিক আছে, তোকে সব কিছু করেছি, আর একটা জিনিস দেবো বলেছি, আর তোর ভিতরে কৌতূহল বেড়ে গেছে। হ্যাঁ, ওলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারজা, এই জিনিসটা কি দিয়েছে আজও পর্যন্ত হাদিস কোরআনে আসেনি, মানে আল্লাহ রাসূলকে দেওয়াই হয়নি। হাজি ভাই, এই গায়ের লোক বলছে নূর মোহাম্মদ তোকে একটা জিনিস দেবো। আমি স্টেজ থেকে নামলাম, পেশাব করলাম, বাথরুম গেলাম, মুখ ধুলাম, উজু করলাম, চা খেলাম, গাড়িতে চাপলাম, গা থেকে বেরিয়ে বালু মোড় চলে গেলাম, মালদা ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ ঢুকে গেলাম, তখনও পর্যন্ত কিছু দিলেন আমাকে। এরপরে দিবে? আর ভরসা করা যায় গাকে? এরপরে দিবে? মাথা খারাপ, দিবে না। তাহলে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন, কিছুই দিলেন না আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ ওয়াদা খেলাফ করছে? জি না। তো সিরে লিখছেন, আল্লাহ তো বলেছেন অতি সত্তর দেবো তুমি খুশি হবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অতি সত্তর তোমাকে কিছু আমি দিব, তুমি খুশি হয়ে যাবে। এই কথাটা যদি আমরা শুনি, যদি ঈমান থাকে তো খুশিতে আনন্দ হয়ে যাবেন। ওটা এখন বাকি আছে। অতি সত্তর বলতে আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছেন, কিয়ামতের দিনে তোকে প্রাইজ দেব, তোকে খুশি করে দিব। তার মানে তোর উম্মতদেরকে আমি জান্নাতে ভরে দিব। নবী তুই খুশি হয়ে যাবি, এটা আমি এখন তোর কাছে ঋণী হয়ে আছি। একবার কিয়ামতের মাঠে চোখের পানিতে কাঁদবি, ইয়া রাব্বি উম্মতি, তোকে খুশি করব, তোকে আমি হাসাবো, তোকে আমি আনন্দ দেব, কষ্ট দেব না রে। হে আমার নবী, তোর উম্মত গুলোকে তোর সাথে জান্নাতে পাঠিয়ে দেবো, ওদের কিনে আনন্দ করবি। এর থেকে বড় প্রাইজ তোর জন্যে হতে পারে না। কত বড় আল্লাহ মেহেরবান। যাই হোক ভাই, 12:10 বেজে গেল। আমি শুধুমাত্র আর 5টা মিনিট উঠবেন না ভাই, হাত ধরছি, বাবজি বাবজি বাবজি, বসেন 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 ভাই বসেন।
ও বাপজি বসেন গো, বসেন বসেন, আল্লাহর বান্দা, আল্লাহর জন্য বসেন, 5টা মিনিট বসেন। আহা বসছে না গো, আহা আমার নসিব রে, একটা ইট দে রে বাপ আমার মাথায় ঠুকি। এ হতভাগার বায়ান ঘন্টা 1.5-2 ঘন্টা শুনে নিল, কিন্তু 2 মিনিট আর কথা শুনছে না। 5টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইছি, টাকা চাই নাই। 5টা মিনিট 2 হাত দেখাচ্ছি বলে 10 মিনিট লয়, এই 5 মিনিট চাইছি, 5 মিনিট উঠবেন না। এই 5 মিনিটে মসজিদকে কে কত দিচ্ছেন দেন একবার আল্লাহর হস্তে। কে আছেন না হবিবুর ভাই সব চুষে নিয়ে চলে গেছে, ও যাই নিয়েছে। আপনারা একবার এই 5 মিনিটের ভিতরে কোন আল্লাহর গোলাম আছেন মসজিদের জন্য? 10,000, 5,000, 2,000? আর মোহাম্মদ নূহ আলম 50,000 টাকা দান করছেন, ফোন পেতে দিয়ে দিয়েছেন। আর কে আছেন ভাই আমার? নূহ আলম দিয়েছেন 50,000, ইমরান 2,000। একসঙ্গে দোয়া করে দেবো। দেখেন আমি 5 মিনিট টাইম নিয়েছি, আমি যদি 6 মিনিট করি তা আপনারা আমাকে বলবেন 6 মিনিট করে। আফফান 2,000, 6 মিনিট করব না, আমি 5 মিনিটই দোয়া করব। দেলোয়ার হোসেন 1,000। আর কেউ আছেন ভাই আমার? যিনি টাকা দিবেন উনি উঠে আসবেন, কিন্তু চলে যেন না বাপ, হাত ধরছি, এই গরিবের কথাটা শুনেন। যিনি টাকা দেবেন উনি উঠে আসেন। জি আর কত হাতে ধরবো রে বা? এনামুল 500, নিজাম 500, সাইফুদ্দিন ঠিকাদার 5,000। জি আর কেউ আছেন? আল্লাহর বান্দা রসুলের উম্মত, চলে যান না, আল্লাহ মাফ করুক। এক জায়গায় বলছি জেন না, আর ও বিচারা, আমি বদ্ধ করি না, আস্তাগফিরুল্লাহ, ও বিচারা তাড়াহুড়ো করে সাইকেল চালাতে গিয়ে ঢালাই রাস্তায় পরে নাক ফেটে গিয়েছে, সোজা হাসপাতাল গিয়েছে, 12 দিন পর বাড়ি আসছে। 2 মিনিট সহ্য করলে না, 12 দিন পর বাড়ি এলো। আইনুল হক 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আর কে আছেন? দেরে বাপ আল্লাহর রাস্তে কেউ চলে যান না ভাই। যারা যাচ্ছেন তারা কি আমার এই কথাটা শুনতে পেয়েছেন না যে আমি হাত জোর করে বলছি? আল্লাহ নারাজ হয়ে যাবে। মেহমান নারাজ হলে আল্লাহ নারাজ হবে। হবিবুর ভাই হাদিসটা বলে গেলেন যে মেহমানকে ইজ্জত দিতে হয়। টাইম বেশি লিনি, 5 মিনিট, তার মধ্যে 2 মিনিট চলে গেল, আর মাত্র 3 মিনিট আছে। 3 মিনিট আপনি কি করবেন? কত দূর যাবেন? 500 টাকা আলতা, 500 টাকা, এদিকে 1,000 টাকা এসেছে, আরো 500, মাশাআল্লাহ। জসিমউদ্দিন 1,000 টাকা দেন, খালি টাকা, মাশাআল্লাহ। উঠিয়েন না, এখানকার লোক খুব ভালো নয়, এক জায়গার লোক হিলছে না। দোয়া আমি তো বলেছি যে 1টা মিনিট আগে বাড়বো না, 5 মিনিটই শেষ করব। জি ভাই যারা বসে থাকছেন আল্লাহ তাদের